আসসালামু আলাইকুম। চলে আসলাম আমি একটি রিসোর্টের ভিতরে। দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন দেখতেছেন তাদেরকে স্বাগতম। তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আসলে এমন একটা রিসোর্ট, এটা হলো খুব সুন্দর একটা জায়গা। আমার কাছে খুবই ভালো লাগলো, ভালো লাগার একটি মুহূর্ত। এখানে চাইলে আপনারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারেন। খুব মনোরম পরিবেশ। আমি আসলে কিছুটা অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু ব্রিজের উপরে আছি আমি দাঁড়িয়ে। তো পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগলো। বাচ্চাদের নিয়ে আসার পরে আপনারা চাইলে, এখানে আসলে মাঠ আছে, দুইটা বড় বড় মাঠ আছে, সেখানে বাচ্চারা খেলাধুলার জায়গা আছে এবং স্টেজ আছে। এখানে কনসার্ট করার মতো মঞ্চ আছে। এখানে চাইলে আপনারা ফ্যাক্টরি থেকে আপনারা চাইলে পিকনিক স্পটে আসতে পারেন এবং এমনি আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন। আর এটা মূলত হলো, আমি বলে দিচ্ছি, এটা হলো অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি। গাজীপুর কালিয়াকৈর থানায় মৌচাক স্ট্যান্ডে আসার পরে এখান থেকে যে কোনো অটোতে বললেই হবে যে আমি শাহিনবাগ রিসোর্টে যাব। সো প্রত্যেকটা অটো এখানে আসে, জনপ্রতি 30 টাকা ভাড়া নেবে এবং এই রিসোর্টের ভিতরে প্রবেশ করার জন্য 100 টাকা টিকিট। আপনারা চাইলে একাও আসতে পারেন ঘোরার জন্য, কিছু সময় কাটালেন এখানে, খুব ভালো লাগবে। ফ্যামিলি নিয়ে আসতে পারেন, যে যেমনটা ইচ্ছে। তবে আমি যতটুকু ঘুরে দেখলাম, মোটামুটি এখানে আপনার পিকনিক স্পটের জন্য খুবই ভালো একটা জায়গা এবং বাচ্চাদের জন্য খুবই একটি ভালো জায়গা, কারণ বাচ্চারা খোলামেলা জায়গায় বেশি ঘুরতে ফিরতে আনন্দ পায়। সেক্ষেত্রে বাচ্চাদেরকে যদি আপনি নিয়ে আসেন, তারা এখানে ঘোরাফেরা করে খুব আনন্দ পাবে। এবং আপনি দেখতে পাচ্ছেন কিছুটা কিছুটা জায়গায়, যে আমি দেখাচ্ছি এখানে যে ছোট ছোট আসলে জলকুটির মতো, মানে টং বানানো আছে। আর একটা যে এখানে দেখতে পাচ্ছেন জলকুটি আছে বড়। সমস্ত জায়গায় আসলে বসে কিছু সময় আড্ডা দিতে পারেন চাইলে, ঠিক আছে। বন্ধু বান্ধব সার্কেল নিয়ে সবাইকে নিয়ে এখানে আসলে খুবই ভালো লাগবে। পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগলো, একটা মুগ্ধ করার মতো পরিবেশ। আর চারদিকটা খুবই ভালো লাগে। এই যে দেখেন, এখানে আরেকটা জিনিস আমার চোখে পড়লো, যে গ্রামের মতো যে দেখতে পাচ্ছেন রাজহাঁস। হ্যাঁ, আসলে গ্রামের কিছু দৃশ্য আপনারা এখানে দেখতে পাবেন, কারণ গাছপালা এগুলো আসলে শহরের ভিতরে খুবই কম পাওয়া যায়। সো এখানে আসলে আপনি গ্রামের যে দৃশ্য এবং শহরের দৃশ্য, দুটো দৃশ্যই আপনাদের চোখে পড়বে। আচ্ছা, আমি কিছুটা সময় এখানে ভিডিও তৈরি করলাম, ভালো লাগলো, তাই তাই ভাবলাম যে একটু ভিডিও করে ছেড়ে দেয়, যে সকলে একটু দেখুক, হয়তো বা তাদেরও ভালো লাগবে। যাক, ভিডিওটি যারা দেখছেন সকলকে